হ্যালো বন্ধুরা, স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সোমনাথ। আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি মহাভারতের উপর ভিত্তি করে। আজকের হচ্ছে দ্বিতীয় দিন। তো এখানে আমি এখন আলোচনা করব রুরুর সর্পহিংসা। সৌতি বলে, অবধান কর মুনিগণ, এই রূপে ভৃগুপুত্র হইল চব্বন। অর্থাৎ ভৃগুমণির পুত্র চবনমণি। প্রমতি নামেতে হইল চবন তনয়, তাহার তনয় হইল রুরু মহাশয়। অর্থাৎ চব্বনমণির ছেলে রুরু। প্রমোদরা ভার্যা তার পরমা সুন্দরী, যাহার জননী হন মেনকা অপ্সরী। প্রমোদরা হচ্ছে তাহার স্ত্রী, যিনি স্বর্গের অপ্সরা মেনকার মেয়ে। কতকালে মৈলকন্যা সর্পের দংশনে, অর্থাৎ সর্পাঘাতে কন্যার মৃত্যু হয়। দেখি শোকাকুল হইল যত বন্ধুগণে, ভার্যার মরণ শোকে প্রমতি নন্দন, একাকী অরণ্য মধ্যে করায় ক্রন্দন। অরণ্য মধ্যে একাকী ক্রন্দন করছে, অর্থাৎ কাঁদছে। মুনির ক্রন্দন শুনি যত দেবগণ, দেবদূতে পাঠাইল প্রবোধকরণ। দেবদূত বলে রুরু, কান্দ কি কারণ? মরিল তোমার ভার্যা আয়ুর বিহনে, অর্থাৎ তার আয়ু শেষ হয়ে গেছে, সে মারা গেছে। ইহার উপায় আর নাহিক ত্রিলোকে, আছয়ে উপায় এক কহিব তোমাকে, আপন অর্ধেক আয়ু যদি দেহ তার। তোমার অর্ধেক আয়ু যদি তাই দাও, তবে সে বাঁচবে। তবে পাবে নিজ ভার্যা কহিনু তোমারে, অর্ধ আয়ু দিব রুরু কইল অঙ্গীকার। জিউক সে ভার্যা মোর কর প্রতিকার। এত শুনি দেবদূত রুরুকে লইয়া, যমের ভবনে গেল বিমানে চড়িয়া। অর্থাৎ রথে চড়ে যমের ভবনে চলে গেল। যমেরও কহিল দূত সব বিবরণ, অর্ধ আয়ু স্ত্রীকে দিল প্রমতি নন্দন। ধর্মরাজ বলে, পাবে তোমার গৃহিণী, যাও যাও নিজালয়ে যাও দ্বিজমণি। ধর্ম বলে, প্রমোদরা জীবন পাইল, দেখিয়া প্রমতি পুত্র সানন্দ হইল। প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে ততক্ষণে রুরু রাগে প্রতিজ্ঞা করল, মারিব ভুজঙ্গ যত দেখিব নয়নে। অর্থাৎ যে সাপকে দেখব হত্যা করব। হাতে দণ্ড ভ্রমে রুরু সর্প অন্বেষণে, মারিল অনেক সর্প না যায় গণনে। একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর, দেখেন ভূভণ্ড সর্প অতি ভয়ঙ্কর। সর্প দেখি দণ্ড লয়ে যায় মারিবারে, দেখিয়া ডুবুণ্ড ডাকি বলে উচ্চৈস্বরে, কি দোষ করিনু আমি তোমার সদনে, অহিংসক জনে মারো কিসেরও কারণে। রুরু বলে, দোষ গুণ না করি বিচার, সর্প পেলে সংহারিব প্রতিজ্ঞা আমার। ভূভণ্ড বলেন, আমি নামমাত্র সাপ, অহিংসক হিংসনে জন্মায় মহাপাপ। এতেক শুনিয়া রুরু ভাবিয়া তখন, জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজন। সর্প বলে, ছিনু আমি মুনিরু কুমার, খগম নামেতে সখা ছিল আমার। তালপত্রে সর্প এক করিয়া রচন, সখারে দিলাম আমি রহস্য কারণ। সর্প দেখি মোহ গেল মুনির তনয়, ক্রোধ করি সাপ মোরে দিলা মহাশয়। হীন বীর্য সর্প হইয়া থাকহ কাননে, পুনরপি বলে মোরে করুণা বচনে। অচিরেক হইবে মুক্ত শুনো প্রাণসখা, রুরুর সহিত তব যবে হবে দেখা। অর্থাৎ যখন রুরুর সঙ্গে দেখা হবে তখন তার মুক্তি হবে। প্রমতির পুত্র তুমি, ভৃগু বংশে জন্ম, ব্রাহ্মণ হইয়া কেন করহ ক্ষত্র কর্ম। ব্রাহ্মণের কর্ম নহে লোকের সিংহাসন, স্বল্প দোষে দেখো মোর দুর্গতি লক্ষণ। অহিংসা পরম ধর্ম করহ পালন, ভয়ার্ত জনের রক্ষক করিয়া যতন। পূর্বে রাজা জন্মেঞ্জয় সর্পযজ্ঞ কইল, দয়ার সর্পের কুল ব্রাহ্মণে রাখিল।
আস্তিক নামেতে দ্বিজ জরাৎকারু সুত, যাহার চরিত্র কথা শুনিতে অদ্ভুত। রুরু বলে কহ শুনি আস্তিক আখ্যান, কি মতে নাগের কুল কইল পরিত্রাণ। কি কারণে সর্পযজ্ঞ কইল জন্মেন জয়, কহ শুনি মুনিবর খণ্ডক বিষয়। মুনি কহে সেই কথা কহিতে বিস্তার, শুনিবারে চিত্ত যদি আছয়ে তোমার। মুনিগণে জিজ্ঞাসিলে কহিব সকল, আজ্ঞা দেহ যাব আমি আপনার স্থল। এত বলি দিব্য মূর্তি হইল সেইখানে, অন্তর্ধান হইয়া গেল নিজ স্থানে। বিস্ময় জন্মিল রুরুর মন দুঃখ তাপে, আপনার গৃহে আসি জিজ্ঞাসিল বাপে। প্রমতির বলেন আমি সব তাহা জানি, আস্তিকের উপাখ্যান অদ্ভুত কাহিনী। মহাভারতের কথা অমৃতের ধার, শ্রবণের সুখ ইহা বিনা নাহি আর। কাশিরাম দাসের প্রণাম সাধু জানে, পাইবে পরম প্রীত যাহার শ্রবণে। এখানেই উপাখ্যানটি শেষ হল। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। এরকম পরপর ভিডিওগুলি একের পর এক দিয়ে যাব। আপনাদের শুনতে কেমন লাগে বলবেন, কোনো অসুবিধা হলে বলবেন। কেবলমাত্র শুধু গল্পটি ব্যাখ্যা করে বলবো, যদি নাই কথা শুনতে চান কেবল গল্পের ব্যাখ্যাটি বলে যাব। তো কেমন ভিডিও আপনাদের পছন্দ একটু কমেন্টস করে জানাবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।